হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমি আপনাদের সবাইকে আমার বাসায় নিয়ে যাই, অর্থাৎ পাবনাতে। এই তো আমরা আমাদের ফ্যামিলির সবাই এখন গাড়িতে উঠে পড়েছি সকাল 9টা নাগাদ। এই যে স্যার কিছু একটা বলার চেষ্টা করছিল, ওই মুহূর্তে আমি ফোনটা ঘুরিয়ে ফেলেছি। পিছনে বাবা, মামুনি, স্যার, বড় ভাইয়া আর আমার পাশে আপু, রাইসা বুড়ি, রাফিদ এই পাশে। তো আমরা সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু রাস্তায় ছোটো ফুপি আর ছোটো ফুপির মেয়ে আছে, আমরা তাদেরকে পিক আপ করবো, নিয়ে একসাথে আমরা যাব হচ্ছে আমাদের বাসায়, অর্থাৎ পাবনায় যাব, সেই সাথে একটু ঘোরাঘুরি হবে। তো গাড়ির মধ্যে সবাই বলতেছিল গ্যাস্ট্রিকের ট্যাবলেট নেওয়ার জন্য। তো ভাইয়া একটু নামলো, নেমে একটা ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে নিয়েছি কিছু, অ্যান্ড দেন ফুপিরাও উঠে পড়েছে গাড়িতে। এখন আমরা সবাই যাচ্ছি আমাদের বাসার লক্ষ্যে, যে রোড, সেই রোড দিয়ে। এই যে এই রাস্তাটা আমার খুব পরিচিত, লালন শাহ সেতুর আগে আর কি। খুব ছোটোবেলায়, ক্লাস 7-এ থাকতে আমি ফার্স্ট কুষ্টিয়াতে এসেছিলাম। তখন এসেছিলাম হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং লালন শাহ মাজার, এটা আর কি দেখতে। স্কুল থেকে শিক্ষা সফরে এসেছিলাম। তো এই তো আমরা হচ্ছে সেতুর অভিমুখে যাচ্ছি। তো সামনে এই যে টোল প্লাজা, আমাদের গাড়িটাও ওখানে থেকে টোল দিবে, দিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে যাব। তো এই যে গাড়ি প্রায় থেমে গেছে, যেহেতু আমাদের সামনে আরও একটা বড় গাড়ি আছে, তারটা কমপ্লিট হলে দেন আমাদের গাড়িটা টোল দেবে। তো এই তো আমাদের ড্রাইভার প্রিপারেশন নিচ্ছিল। তারপরে এই যে উনিও এখানে টোল দিল এবং মেমোরি রিসিট নিয়ে দেন আমরা পুনরায় আবার যাতায়াত শুরু করছি। এখন আমরা যাব লালন শাহ সেতুর উপরে দিয়ে। এই তো সেতুর উপরে আমরা প্রায় উঠে গেছি। আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে চুল্লিগুলো, ওগুলো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। পাশে এই যে হার্ডিন ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিটিশ আমলের তৈরি সেই বিখ্যাত হার্ডিন ব্রিজ। তো আমরা একসাথে একপাশে হার্ডিন ব্রিজ, একপাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন শাহ সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আসলেই এই জায়গাটা না অনেক একটা ইন্টারেস্টিং ফিলিংস প্রোভাইড করবে আপনাদেরকে। দুই পাশেই দুইটা এরকম হচ্ছে উল্লেখ্য দুইটা স্থাপনা যেহেতু, তো সেটা তো একটু অন্যরকম ফিলিংস দিবে, এটা স্বাভাবিক। তো আমি এই যে চুল্লির দিকটা দেখতে দেখতে আমরা আবার যাচ্ছিলাম। আমাদের সেতু পার হয়ে গেছে, সেতু পার হয়ে আমরা হচ্ছে পুনরায় আবার যাতায়াত শুরু করলাম। আর এই যে এত সারি সারি বাইক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কর্মরত তাদের গাড়ি। তো আমরা এই যে বিদ্যুৎ কেন্দ্রের সামনের যে রোডসটা, আমরা সেই রোড দিয়েই যাচ্ছিলাম সামনের দিকে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি এখানেও এসেছি ট্রেনিংয়ের জন্য, একবার এসেছিলাম। আমি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সেই সুবাদে আর কি একটু সুযোগ হয়েছিল এখানে আসার। তো আমি কিছুদিন ওখানে ছিলাম। তো তারপর আমরা আবার রওনা শুরু করেছি। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিন সিটি নামে পরিচিত। এখানে স্বাভাবিক অর্থে হচ্ছে যারা আশেপাশে আছেন সবাই জানেন যে গ্রিন সিটিতে রাশিয়ানরা যারা আছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত, তারা আর কি। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় নাস্তার পর্বটা শেষ, তখন আমার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। অ্যান্ড দেন আম্মু দুপুরের খাবার রেডি করেছিল। আমরা দুপুরের খাবারগুলো দেখছিলাম একটা একটা করে, যে আম্মু কী কী রান্না করেছে আমাদের সবার জন্য। তো এই যে যা যা ছিল সব দেখছিলাম। এটা সম্ভবত হচ্ছে মাছ ভর্তা আর কিছু সামথিং, আমি সবগুলো ওইভাবে অ্যাকচুয়ালি বলতে পারি নাই, যেহেতু দেখেই বুঝবেন। আর এটা হচ্ছে আমাদের বাসার বিখ্যাত এবং টেস্টি তিল ভর্তা, আমার খুবই ফেভারিট। অ্যান্ড দেন ফিশ ভাজি ছিল, এটা শুটকি মাছের কিছু একটা ছিল, এটা আলু ভাজি। তারপরে হচ্ছে পোলাও ছিল, অ্যান্ড দেন হচ্ছে সাদা ভাত। আর আমি হচ্ছে সম্পূর্ণটা একবার দেখানোর চেষ্টা করছিলাম, যা যা ছিল আর কি। ডিম, মাছের, ছোটো মাছের আইটেম, তারপরে আমাদের বাসার চীনা হাঁস ছিল, দেশি মুরগি ছিল। ওভারঅল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই বের হয়ে গেছি পাবনার লক্ষ্যে। আর এই যে একটা মডেল মসজিদ দেখতে পেলাম পাবনা ঢোকার অভিমুখেই আর কি। তারপরে আমরা প্রায় পৌঁছে গেছি। মাঝখানে আমি একটা ঘুম দিয়ে ফেলছিলাম, বিধায় আপনাদের আরও কিছু দেখাতে পারিনি। আর এইটা হচ্ছে আমাদের পাবনার জজ কোর্টের পুরাতন বিল্ডিংটা। আমরা বিল্ডিংটার সামনে দিয়ে যাচ্ছিলাম এবং দেখছিলাম আর কি। তো দেখতে দেখতে জেলা জজ কোর্ট। আর এটা হচ্ছে নতুন যে জজ কোর্টটা হয়েছে, সেটা নতুন বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে যখন হচ্ছে পিডব্লিউডি এটা করছিল, তো সেই সময় একবার আমার কাজ চলাকালীন সময় একবার আসার সুযোগ হয়েছিল, আমি তখন দেখতে এসেছিলাম।
তো তারপরে এই যে আমরা হচ্ছে এদিকে একটি বামে মোড় নিয়ে একটা রাস্তা বয়ে যাচ্ছিলাম। আমাদের এখন গন্তব্য হচ্ছে পাবনার রানা ইকো পার্কে আমরা যাচ্ছি, যেহেতু আমাদের সাথে দুইটা বেবি আছে। সো আমরা সরাসরি রিসোর্টে যেতে চেয়েও যাইতে পারিনি, কারণ রিসোর্টগুলোতে আসলে আমরা ওভাবে রাইডস পাবো না। আর বাচ্চারা তখনই খুশি হবে যখন তারা রাইডস পাবে কোথাও গিয়ে। তো সেই জন্য আমাদের ডিসিশন বদলে আমরা রানা ইকো পার্কের দিকে অগ্রসর হচ্ছিলাম। আর যাওয়ার সময় এত ধুলাবালি, মাই গড। তো ফাইনালি আমরা এই যে ঢুকে পড়েছি, আর এই যে আমাদের রাইসা মামুনি রাফিদ পাশে বসে, সে হচ্ছে এই রাইডসটাতে উঠতে গিয়েছে। আশেপাশে সবাই ভীতস্তম্ভিত হয়ে আছে, অথচ আমার রাইসা বুড়ি সে অলওয়েজ হাসি হাসি ফিলিংসে আছে। আমিও মানে উঠবো কি, আমি তো চিন্তা করতেই ভয় পেয়ে যাচ্ছি। এই যে আমার রাইসা বুড়ি যেই যাচ্ছে সবাই ভয় পেয়ে যাচ্ছে, সবাই চিল্লাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাইসা মামুনি কোনো ভয় পায়নি এবং পুরোটা টাইম সে প্রপার এনজয় করেছে। এখানে অনেক বাচ্চারা ছিল যারা চিল্লাচ্ছিল, যারা বড় বাচ্চা ছিল তারা চিল্লাচ্ছিল। রাফিদ বাবা ফোন টিপছিল, পরে আমরা এখানে নিচে থেকে আর কি জোরে জোরে চিল্লিয়ে তাকে বললাম যে ফোন রাখো, ভালোভাবে ধরে বসো। তারপরে এই যে আমিও দেখে আমারও হার্টবিট মানে প্রচণ্ড বেড়ে গেছে। তারপরও মানে সব থেকে মানে ইন্টারেস্টিং পার্ট, আমরা রাইসাকে দেখে এনজয় করছিলাম। ও পুরোটা টাইম মজা করছিল এটা নিয়ে। অন্যান্যরা কি চিল্লাচিল্লি কান্নাকাটি, বাচ্চারা তো কান্না শুরু করে দিয়েছে, অনেক বড়রাও চিল্লাচ্ছে, কিন্তু আমাদের বুড়িটা নো চিল্লাচিল্লি, অনলি এনজয়িং। তো আমরা নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। ওদিকে আম্মু তো আমাকে কিছুতেই যেতে দিবে না, সে ভয় পায়। রাইসা গেল, অথচ আমি যেতে পারি নাই, আম্মু ভয় পায়। সত্যি কথা বলতে আমি নিজেও ভয় পাই, আমি ওঠার সাহস করি নাই কখনো। তো এই যে অনেকটা সময় ধরে সে ওখানে ছিল, তারা দুইজন, আমরা নিচ থেকে দেখছিলাম ওদের। তো এইগুলো হচ্ছে এখানকার রাইডসগুলো প্রায় সবগুলোই হচ্ছে ম্যানুয়ালি। তো এই যে শেষ, রাফিদ কমপ্লিট করে উঠে পড়ছে, এইদিকে আমাদের রাইসা বুড়িকে ওঠানোর তুমুল আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পরে আমরা নিচে থেকে না করলাম যে তুমি ছোটো মানুষ, তুমি একটু ওয়েট করো। তারপরে এই যে রাইসা বুড়ি রাফিদের কোলে উঠে গেছে টুপুস করে, আমাদের কুটু বুড়ি সে এত হ্যাপি। পুরোটা টাইম ওখান থেকে নামার পরে সে নাচানাচি করছিল। এই যে ভাইয়ার সাথে ও যাচ্ছিল সামনের দিকে, আর ওই যে সামনে স্যার ছিল। আমরা আশেপাশে সব কিছু একটু একটু করে দেখার চেষ্টা করছিলাম, ছোট ছোট ফুটেজ নিয়ে আর কি। তো আসলে ওখানে সবাই এনজয় করছিল, আমরাও দেখছিলাম। যেহেতু ঈদের পরে তো মোটামুটি একটা এভারেজ গ্যাঞ্জাম ছিল ওখানে। তো এই যে রাইসা বুড়ি আবার গেছে, ও কোনো রাইডসে ভয় না পেলেও এই স্লিপিং এটাতে এসে ও ভয় পায়, স্লিপারে এটাতে উঠলেই ও ভয় পায়। তো এই যে সুন্দর রাস্তা, রাইসা এত হ্যাপি, এই যে দৌড়াচ্ছে টুং 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 করে। আর এটা হচ্ছে সৌরভ, সে নিজে নিজে হাঁটার ভিডিও করার ট্রাই করতে গিয়ে আশেপাশে আবার একটু ফুটেজ নিয়ে নিচ্ছিল। আর এই রাইসটায় উঠবে, ওই যে লাইন দাঁড়িয়ে আছে রাইসা, রাফিদ, স্বর্ণালী বুড়ি, আপু, সবাই ওখানে দাঁড়ায় আসছে যে মানে সিরিয়ালি আর কি উঠবে তারা। এটাতে ওঠার জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো বিদ্যুৎ ছিল না বিধায় আরও ওয়েট করতে হচ্ছিল, ওরা ওয়েট করছিল। তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে দিয়ে। এই যে লায়নের ইয়ে ছিল, ওই পাশে একটা ড্রাগন, লায়নের এখানে বাবাকে একটু ছবি তুলে দিয়েছিলাম। তারপরে যেহেতু আমাদের বাসায় থেকে হচ্ছে যাওয়ার সময় সৌরভ আর আম্মু আমাদের সাথে গিয়েছিল, যেহেতু আমি আর স্যারও আমাদের বাসায় আজকে থেকে যাব, ঈদের পরে আর আসা হয়নি, আমরা একবারে চলে এসেছি পাবনাতে ঘুরে ঢাকায় চলে আসার জন্য আর কি একেবারেই। তো এই যে ফাইনালি আমি অন্য একটা সাইডে চলে আসলাম, স্যার দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে যে মানুষ আসলে কী করে এটা দেখতে। তো এই যে আমাদের একটা মানে গ্রুপ পিকচার তোলার আপ্রাণ চেষ্টা চলছিল। তো মোটামুটি ফাইনালি আমরা একটা গ্রুপ পিকচার তুলতে পেরেছি সুন্দর মতো, একটা না দুইটা, এই জায়গায় একটা এবং বের হওয়ার আগ মুহূর্তে একটা। তো এই যে সৌরভ বিয়ে করছিল, টিং 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 করছিল দুষ্টু পাখি আমার। তো এই যে আরও একটা আমরা হচ্ছে রাঙ্গামাটির মতো ঝুলন্ত সেতু পেয়ে গেছি। তো সেতু পার হচ্ছিলাম, আমি পানির মধ্যে খুবই ভয় পাই। এখানে একটা মূর্তি ছিল, প্রতিকৃতি ছিল হচ্ছে সিংহ এবং বাঘ এবং হরিণের, মানে পানি খেতে এসে একজন আরেকজনকে আক্রমণ করে বসছে, এরকম একটা মুহূর্ত। তো তারপরে অন্য একটা সাইডে হচ্ছে ওই পাশে ট্রেন ছিল বাচ্চাদের আর কি, রাইডস টাইপের। তো ওখানে যেতে হলে এরকম একটা ফুট ওভার ব্রিজের মতো এটা পার হয়ে যেতে হয়। তো ওই যে সামনে স্বর্ণালী, বাবা, স্যার, আম্মু, মামুনি, ছোটো ফুপি, সৌরভ, আমরা সবাই যাচ্ছিলাম। আপু, রাইসা বুড়ি, ভাইয়া, রাফিদ আগেই ওরা ঢুকে পড়ছিল। আর এই যে মোটু পাতলুর হাত নেই, মানে পাতলুর, এটা দেখে রাফিদ আর সৌরভ একটু হাসছিল আর এটা নিয়ে
গবেষণা করছিল। তারপরে এই যে দোলনাতে হচ্ছে ছোট ফুপি, আম্মু আর মামুনি বসছে, মানে এটা আসলে দারুণ একটা মুহূর্ত ছিল। আর বাবা ভিডিও করছিল। এই যে সৌরভ বাবার হচ্ছে একটা এখানে একটা উঁচু করে একটা জায়গা করেছে, রকেট লঞ্চিং এর মতো আর কি। অনেকাংশে একবার মনে হচ্ছে রকেট লঞ্চ হবে এখান থেকে, আর একবার মনে হচ্ছে একটা আগ্নেয়গিরি। তো যাই হোক, ওখানে আমরা একটু ছবি টবি তুলে আমি আর স্যার টিং 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 করে যাচ্ছিলাম সামনের দিকে, যেহেতু আমাদের আগেই সবাই সব কিছু দেখে চলে গেছে। আমরা তো একটু একটু করে গল্প করি আর ফুটেজ নেই আর টিং টিং করি। তো আমরাও হচ্ছে আবার পুনরায় ফুটওভার ব্রিজটা পার হয়ে যাব ওই পাশে। শেষ মুহূর্তে মানে এই পার্কের সব থেকে একটা কিউট জায়গা এটা লাগছে, খুব ছোটোখাটো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সচেতন না। এত সুন্দর একটা জায়গা সবাই সবখানে নোংরা করছে, কেউ ডাস্টবিন প্রপারলি ইউজ করছে না। এই ব্যাপারটা খুবই বাজে লাগছে। এখানে একটা হচ্ছে কৃত্রিম ঝর্ণার মতো সিস্টেম করেছে, আমার রাইসা বুড়িকে উঠাই দেওয়া হয়েছে, সে খুশিতে ডান্সিং ডান্সিং। তো ও ভয় পাচ্ছিল একটু একটু। তারপর সৌরভ গেছে ওখানে ছবি তুলতে, আমি একটু ভিডিও নিয়েছি। তারপরে যে আপু গেছে যেন রাইসা আর কি পড়ে না যায়, সেফটির জন্য আর কি। তারপরে এই যে রাইসা বুড়িকে চেঞ্জ করিয়ে আমরা পুনরায় বের হচ্ছি। সৌরভ আম্মার ছোট ফুপি যাচ্ছিল। আর এটা হচ্ছে স্মোকি বিস্কিট ছিল, মানে হচ্ছে যে নাইট্রোজেন দিয়ে যেটা করা আর কি। তো রাইসা টিং টিং, রাফি টিং 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 করে সেটা টেস্ট করছিল। পাশে ছাড় দাঁড়াইছিল। সৌরভ একটা দিয়েছে, ঠান্ডায় ও বাঁকা হয়ে গেছে। রাফিদ মজা পেয়ে গেছে ব্যাপারটাতে। তারপরে এই যে ওখানে বড় আপু ছিল আর ভাইয়া ছিল। আমরা আসলে খুবই মজা করেছি এখানে এসে। এই শেষ মুহূর্তে স্যারও একটা নিয়েছে। এই যে রাইসাবুরি একটু মুখে নিয়ে ঠান্ডা ও বের করে দিয়েছে, ও আর ওটা সার্ভাইভ করতে পারেনি। রাফিদ আমাকে দিচ্ছিল, রাফিদ আর স্যার আমি কিছুতেই এটা নিব না, কারণ আমার দেখতে মজা লাগছিল, টেস্ট করার ইন্টারেস্ট আমার জাগেনি। তারপরে এই যে এখানে সবাই লেবু শরবত খাচ্ছিল, মানে সবাই গরম তো মোটামুটি সবাই হাঁপিয়ে গেছে। অ্যান্ড দেন ফাইনালি বাই বাই রানা ইকো পার্ক। আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমরা এই যে বাসার লক্ষ্যে আর কি আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। তো যাওয়ার পথ আর কি সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। এখানে আবার বড় আপু চুপি চুপি তার পিকচার এডিটিংয়ের কাজে লেগে পড়ছে। তো আমি আবার আর দুষ্টামি করে আপুর একটু ভিডিও নিয়েছি। অ্যান্ড দেন ফাইনালি এই যে আমরা হচ্ছে মেন রোডে চলে আসছি, এখন যাচ্ছি আর কি। আমরা হচ্ছে টেবুনিয়াতে নেমে যাব, আমি স্যার আম্মু আর সৌরভ, আর বাকি সবাই হচ্ছে কুষ্টিয়াতে চলে যাবে, অর্থাৎ বাসায় চলে যাবে। তো যাচ্ছিলাম আর সেগুলো নিয়ে আর কি টুকটাক কথাবার্তা হচ্ছিল। ফাইনালি আমরা হচ্ছে সবার থেকে বিদায় নিয়েছি এবং আমরা নেমে গিয়েছি বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই যে এখানে আমাদের কিছু স্থির চিত্র ছিল, আমি স্যার, দেন সৌরভের সাথে, রাইসা বুড়ির সাথে আর ফ্যামিলির সবার সাথে দারুণ একটা সময় কেটেছে আমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।